হে গাইস, মার্কেটে এখন খবর চলছে দেব শুভশ্রী মানে আমাদের চাইল্ডহুড নস্টালজিয়া, চাইল্ডহুড একটা ইমোশন যাকে বলে। সো দেব শুভশ্রী জুটি আবার পর্দায় ফিরে আসতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত মুভি, যেটা 2016 সালে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু ঝামেলার জন্য প্রডিউসারের সাথে কিছু বাকবিতণ্ডার জন্য সেটা মুক্তি পায়নি 2016 সালে। সেই সিনেমাটা 2025 সালে 16ই মেতে মুক্তি পাওয়ার কথা চলছে মার্কেটে এখন। আর ছবির নাম সবাই জানে, ইটস এ ম্যাগনাম ওপাস অফ দেব অ্যান্ড শুভশ্রী, অ্যান্ড দি নেম অফ দ্য ফিল্ম ইজ ধূমকেতু। ইয়েস, ধূমকেতু চলতি বছরের 16ই মে মুক্তি পাওয়ার কথা চলছে প্রেক্ষাগৃহে। এবং ধূমকেতুর মাধ্যমে আমরা আবার দেব শুভশ্রী জুটিকে পর্দায় আবার দেখার একটা চান্স রয়েছে। এখানে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখন আসেনি, কিন্তু দর্শক মহলে এই সিনেমাটা নিয়ে হাইপ তুঙ্গে রয়েছে। সকল ফ্যানেদের মনে একটাই প্রশ্ন, যে কবে ধূমকেতু, যে ম্যাগনাম ওপাস অফ দেব, এবং দেব এই সিনেমার মাধ্যমে প্রডিউসার হিসাবে আত্মপ্রকাশ করেছিল 2016 সালে, কিন্তু বিভিন্ন কারণবশত ওই সিনেমাটা মুক্তি পায়নি 2016 সালে। কিন্তু এখন যে প্রডিউসার ছিল দা ক্রিয়েটিভ মিডিয়ার, মানে ধূমকেতু মুভির প্রডিউসার রানা সরকার, তার সঙ্গে একটি সোশ্যাল মিডিয়ায় দেব এটি পোস্ট করেছেন এবং সেখানে লিখেছেন ভালো সময় আসতে চলেছে। সো এর মাধ্যমে দর্শক মহলে একটি হাইপ তৈরি হয়েছে যে তবে কি ধূমকেতু রিলিজ হতে চলেছে, রিলিজ হলেও বা কবে হবে সেটা নিয়ে একটা প্রশ্ন সবার মনে রয়েছে এখন পর্যন্ত। বিভিন্ন কারণবশত দা ক্রিয়েটিভ মিডিয়ার প্রডিউসার রানা সরকার এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রডিউসার দেব, তাদের মধ্যে একটি বাকবিতণ্ডার জন্য সিনেমাটা প্রেক্ষাগৃহে আসতে পারেনি 2016 সালে। কিন্তু এখন তাদের সোশ্যাল মিডিয়ায় একসাথে ফটো দেখে পাবলিক এটাই মনে করছে যে ধূমকেতু উইল বি ব্যাক ইন দ্য সিনেমা হল। আর ধূমকেতুর মাধ্যমে আমরা দেব শুভশ্রী জুটিকে আবার ফিরে পাবো। সম্ভবত এটি দেব শুভশ্রী জুটির লাস্ট ফিল্ম অ্যাজ এ পেয়ার। এবং দেব অনেক ইন্টারভিউতে স্বীকার করেছে কথাটা, যে ধূমকেতু তার প্রোডাকশনের ফার্স্ট ফিল্ম, নট অফিসিয়াল, বাট ইট ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম অফ দেব অ্যাজ এ প্রডিউসার। এবং এই সিনেমাটার জন্য দেব নিজের জীবন দিয়ে দিয়েছে। এখন সেটা নিয়ে কথা চলছে যে ধূমকেতু 16ই মে 2025 সালে মুক্তি পাওয়ার কথা আছে প্রেক্ষাগৃহে, কিন্তু এটা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি প্রডিউসারদের থেকে। কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে আমরা এভারগ্রিন কাপল, এভারগ্রিন পেয়ার দেব শুভশ্রী জুটিকে আবার আমরা পর্দায় দেখতে পাবো। আমাদের শৈশবের নস্টালজিয়া, পরাঞ্জয় জলিয়ারের চ্যালেঞ্জ, রোমিও, খোকাবাবু, খোকা 420 এর মতো ব্লকবাস্টার ফিল্ম আমাদের উপহার দিয়েছে এই জুটি। কিছুদিন আগে রাজ চক্রবর্তী শুভশ্রীর মুভি সন্তান এবং দেবের মুভি খাদান, এই দুটোর মধ্যে একটি রেশারেশি চলেছিল, ফ্যানদের মধ্যে একটি ফ্যান ওয়ার হয়েছিল, কিন্তু নায়ক নায়িকারা এ ব্যাপারে কোনো মুখ খোলেনি। এটা একটা ফ্যান ওয়ার ছিল, জাস্ট দুজন দুজনকে পোক করেছিল দুটো টিম। সো আশা করি তাদের মধ্যে এই ঝামেলাটা এখন শেষ হয়ে গেছে এবং তারা আবার একমত যে পর্দায় ধূমকেতু রিলিজ হোক। এবং আমি এটাই মনে করি যে বাংলা একটা ছোট একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, তার মধ্যে এই ধরনের একে অপরকে পোক করা বিষয়গুলো যখন না থাকে, তাহলে বাংলা সিনেমা কোনোদিন উচ্চমাত্রায় যেতে পারবে না। আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ ঋতুপর্ণার মতো একটি জুটি তৈরি হয়েছে। কয়েক দশক ধরে পাবলিক তাদের সিনেমা উপভোগ করছে এবং এখনো পর্যন্ত সবার মনে তাদের সিনেমা এলে সবার মধ্যে হাইপ তুঙ্গে থাকে। সেরকম আরেকটি জুটি ছিল দেব শুভশ্রী জুটি, কিন্তু তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের অবনতির কারণে তারা একে অপরের সঙ্গে কাজ করছিল না কয়েক বছর। কিন্তু তাদের শেষ আনঅফিসিয়াল মুভি ধূমকেতু, যেটা শুটিং পুরোই শেষ হয়ে গেছে, কিন্তু সিনেমাটা বিভিন্ন প্রডিউসারদের মধ্যে বাকবিতণ্ডার কারণে সিনেমাটা প্রেক্ষাগৃহে আসতে পারেনি। কিন্তু এখন সেই সময় চলে এসেছে, 16ই মে 2025 সালে ধূমকেতু পর্দায় রিলিজ করবে এবং ধূমকেতুর মাধ্যমে দেব শুভশ্রী জুটিকে আমরা ফিরে পাবো আবার। সো এটার জন্য আমি মুখিয়ে আছি অ্যাজ এ দেব ফ্যান। সো ধূমকেতু উইল বি নেক্সট লেভেল হিট ইন দ্য থিয়েটার, অ্যান্ড ধূমকেতু ধুম মাচিয়ে দেবে সমস্ত দর্শকদের মনে, এটা আমি চাই। সো থ্যাংক ইউ। এটা আমার আপডেট, একটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, কিন্তু এটা যদি সত্যি হয় আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। সো থ্যাংক ইউ।